হ্যালো বন্ধুরা, আমি স্বপন। আর আজ আমি তোমাদের শেখানোর জন্য যেটি নিয়ে এসেছি সেটি হলো ট্যালি ERP 9। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা ট্যালি শেখার জন্য কোনো ভালো ইনস্টিটিউট খুঁজছে, বা আবার অনেকেই আছে যারা হয়তো আগে কোনো সময় ট্যালি শিখেছিল কিন্তু বর্তমানে ভুলে গেছে। তাই তাদের জন্য এই ভিডিওটি দেখা খুবই প্রয়োজনীয়। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা খুবই সহজে পেতে পারো। এবং এই ভিডিওটি দেখে যদি তোমাদের মনে হয় তোমাদের বিন্দুমাত্র উপকার হয়েছে, তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমার একটি লাইক আমায় অনেক বেশি অনুপ্রাণিত করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে। চলো আর দেরি না করে আজ আমি তোমাদের যেটি শেখাবো সেটি হলো ট্যালিতে কিভাবে ভাউচার এন্ট্রি পাস করতে হয়। আর সেটি শেখানোর জন্য আমি অলরেডি একটি প্রজেক্ট রেডি করে রেখেছি, যে প্রজেক্ট ওয়াইজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় শেখাবো, যাতে ইন ফিউচারে তোমরা যখন কোনো কোম্পানির অ্যাকাউন্টস মেনটেন করবে কোনোরূপ সমস্যার সম্মুখীন না হতে হয়। তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো তোমাদের ট্যালিতে কোনো কিছু ভাউচার এন্ট্রি পাস করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পেজটা, এটাকে বলা হয় গেটওয়ে অফ ট্যালি। মানে ট্যালি সফটওয়্যারের মধ্যে প্রবেশ করলেই এই পেজটা ফার্স্ট ওপেন হয়। তো এখানে তোমাদের যেটা প্রথম করতে হবে, তোমরা দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ ট্রানজাকশন লেখা আছে, ট্রানজাকশন নিচে ঠিক দেখো অ্যাকাউন্টিং ভাউচার্স, এই যে অপশনটি শো করছে এই অপশনটিকে চুজ করবে। এই অপশনটিকে ক্লিক করলেই তোমাদের সামনে এই ধরনের একটি পেজ অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এবং এই পেজটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যদি নোটিশ করো তাহলে দেখবে রাইট সাইডে কতগুলো অপশান তোমাদের দেখা যাচ্ছে। দেখো একটা হচ্ছে, দেখো ডেট, তারপরে লেখা আছে কন্ট্রা, তারপরে লেখা আছে পেমেন্ট, রিসিভ, জার্নাল, সেলস, পারচেস এক্সেট্রা। তো এগুলি হলো ভাউচার এর মোড, মানে তোমরা যে ধরনের ভাউচার এন্ট্রি করতে চাইছো সেই ধরনের মোড তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। ধরো তুমি কোনো পেমেন্ট এন্ট্রি পাস করবে, তাহলে তোমায় কী করতে হবে, রাইট সাইডে এই যে পেমেন্ট অপশানটি শো করছে এটাতে ক্লিক করে দিতে হবে। এবং ধরো তুমি কোনো কিছু পারচেস বা সেলস এন্ট্রি করতে চাও, তাহলে তোমায় কী করতে হবে, রাইট সাইডে এই যে F8 বলে সেলস বাটনটা শো করছে, সেই বাটনটা যদি তোমরা প্রেস করো, দেখো তোমাদের সেলস এন্ট্রি করার মোডটি ওপেন হয়ে যাবে। দেখো লেফট সাইডে দেখো লেখা আছে সেলস। সিমিলারলি তুমি যদি কন্ট্রা করো, দেখো তোমার কন্ট্রা পেজটি ওপেন হয়ে যাবে। তুমি যদি পেমেন্ট করো তাহলে পেমেন্ট মোড ওপেন হয়ে যাবে। তুমি যদি রিসিভ করো তাহলে রিসিভ মোড ওপেন হয়ে যাবে। তাহলে তোমাদের নেচার বা প্রয়োজন অনুযায়ী তোমরা যখন যে ধরনের এন্ট্রি করবে সেই ধরনের তোমাকে মোড চুজ করে নিতে হবে আগে। তাহলে আমরা ভাউচার এন্ট্রি পাস করার আগে আমি প্রজেক্টটা ওপেন করে নিই। দেখো এই যে প্রজেক্টটা আমি তোমাদের সামনে এনেছি তাতে দেখো একটা ডেট দিয়ে বলা আছে যে ব্রট আ নিউ কম্পিউটার ফর সেল কাউন্টার উইথ ₹28,000 ফ্রম সুপ্রিম টেকনোলজি, বিল নাম্বার ব্যাকেটে মেনশন করে দিয়েছে। তার মানে বলছে যে সুপ্রিম টেকনোলজির কাছ থেকে একটা কম্পিউটার কেনা হচ্ছে, যেটা কোম্পানির সেলস কাউন্টারের পারপাসের জন্য। তাহলে আমাদের কি করতে হবে, ট্যালি সফটওয়্যারের মধ্যে একটা ভাউচার এন্ট্রি পাস করতে হবে। তাহলে এই যে ভাউচার এন্ট্রিটা আমরা পাস করব তার জন্য আমাদের কী করতে হবে, প্রথম আগে আমাদের ভেবে নিতে হবে যে এটা কোন মোড থেকে পেমেন্ট হবে, মানে সেলস, পারচেস, না রিসিভ, পেমেন্ট, না কন্ট্রা, কি মোড। তাহলে যেহেতু এখানে একটা কম্পিউটার পারচেস করছে
সুপ্রিম টেকনোলজির কাছ থেকে, এবং এটা কোথাও মেনশন করা নেই যে ক্যাশে পেমেন্ট করছে কি না, তার মানে আমায় ধরে নিতে হবে যে এটা ক্রেডিটেই পারচেস করছে। তার মানে এখন এটা ধারে পারচেস করছে, ইন ফিউচারে পরে আমরা এই বিলের এগেনস্টে পেমেন্ট করব। তাহলে যেহেতু আমরা ক্রেডিটে কোনো কিছু পারচেস করছি, তাহলে এটা নর্মালি জার্নাল মোড থেকে ট্রানজাকশনটা পাস করতে হবে। তাহলে চলো আমরা ট্যালি সফটওয়্যার লগ ইন করি। লগ ইন করলে আমরা দেখো রাইট সাইডে তোমাকে একটু আগেই বললাম যে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে। সেই অপশানে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যে মোড থেকে যে ট্রানজাকশনটা পাস করতে হবে সেই মোডটা তোমাদের চুজ করে নিতে হবে। তাহলে যেহেতু আমাদের জার্নাল মোড থেকে এই ট্রানজাকশনটা পাস করতে হবে, তাই আমাদের চুজ করতে হবে কি F7 বা জার্নাল। যেই তোমরা এই অপশানটা চুজ করবে, দেখো তোমাদের সামনে জার্নাল ভাউচারটি খুলে গেছে। এখানে তোমাদের যেটা করণীয় সেটি হচ্ছে ট্রানজাকশন পাস করতে হবে। তো আমরা ট্রানজাকশনটি পাস করার আগে আমার প্রজেক্টের পেজটি খুলে দেখে নিই সেখানে কি বলা আছে। সেখানে বলা হচ্ছে একটি কম্পিউটার কেনা হচ্ছে, যেটা সেলস কাউন্টারের জন্য সুপ্রিম টেকনোলজির কাছ থেকে। তাহলে সেক্ষেত্রে এন্ট্রি কী হবে? তাহলে অ্যাসেট যেহেতু কেনা হচ্ছে, অ্যাসেটস অলওয়েজ ডেবিট হয়। তাহলে কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি লেজার, কারণ যেহেতু আমি ধারে পারচেস করছি, কারণ এখানে কোথাও মেনশন করা নেই ক্যাশ, তার মানে আমায় ধরে নিতে হবে এটি ধারে পারচেস করা হচ্ছে। এবং যেহেতু ধারে পারচেস করা হচ্ছে, তাই আমাকে পার্টি লেজারটিকে ক্রেডিট করতে হবে। কিন্তু যদি এটি আমরা ক্যাশে পারচেস করতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো? কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এবং সেটা কিন্তু তখন জার্নাল মোড থেকে না হতো না, তখন সেটা হয়ে যেত পেমেন্ট মোড থেকে। কারণ আমরা প্রোডাক্টটি কেনার সঙ্গে সঙ্গে টাকাটি পেমেন্ট করছি, কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে শুধুমাত্র প্রোডাক্ট কিনছি, টাকা পেমেন্ট করছি না, পার্টির কাছ থেকে ধারে কিনছি, তাই আমাদের জার্নাল মোড থেকে গিয়ে এন্ট্রিটা পাস করতে হবে। তাহলে চলো আমরা এন্ট্রিটা পাস করে দেখি। তাহলে আমাদের যেটা করতে হবে কি, কম্পিউটার পারচেস করছি, তাহলে ডেবিট হবে কি কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ। তাহলে আমাদের এই যে লেজারটা, এটা করা আছে কিনা আমাদের দেখে নিতে হবে। যদি না করা থাকে তাহলে তোমাদের লেজারটা তৈরি করে নিতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে লেজারটা তৈরি করা আছে কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ, তাহলে এই লেয়ারটিকে আমরা চুজ করে নেব। যেই চুজ করলাম, দেখো ডেবিটে এরা চাইছে অ্যামাউন্ট, মানে কত টাকা ভ্যালু যে জিনিসটা আমি পারচেস করেছি। তাহলে কত টাকা ভ্যালু, কত টাকার কম্পিউটার আমি পারচেস করেছি, দেখো এখানে লেখা আছে 28,000। তাহলে আমাকে এই 28,000 অ্যামাউন্টটি পুট করতে হবে। যেই পুট করব করে এন্টার মানে দেখো 2 বলে একটা ডিটেলস শো করছে। এখানে কি করতে হবে? এখানে আমার ক্রেডিট মানে পার্টির নামটা সিলেক্ট করতে হবে। তাহলে পার্টি আমার কি? পার্টি আমার ছিল সুপ্রিম টেকনোলজি। তাহলে সুপ্রিম টেকনোলজি আছে কিনা আমি দেখে নিই। এস প্রেস করে দেখো এস দিয়ে শুধুমাত্র শেয়ার ক্যাপিটাল অ্যান্ড স্টক ইন ট্রেড আছে, মানে সুপ্রিম টেকনোলজি এই যে পার্টিটা, এটা নতুন পার্টি যার সাথে আমি ফার্স্ট ডিল করছি। তো আমাকে এই পার্টি লেয়ারটি তৈরি করে নিতে হবে। তো তোমরা জানো লেয়ার তৈরি করতে গেলে কিভাবে লেয়ার তৈরি করতে হয়, আমি লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। তো এখানে শর্টকাটে তুমি লেজার তৈরি করতে পারো। লাস্ট ভিডিওতে আমি তোমাদের দেখেছিলাম নর্মাল প্রসিডিওর, কিভাবে নর্মাল ওয়েতে লেজার তৈরি করতে হয়। আর আজ আমি তোমাদের যেটি শেখাবো সেটি হচ্ছে শর্টকাট ওয়েতে লেজার তৈরি করা। মানে ধরো তুমি কোনো একটা ট্রানজাকশন পাস করছো, সেই ট্রানজাকশনটা পাস করতে গিয়ে তুমি দেখলে কোনো একটা লেজার করা নেই, সেই লেজারটা তোমার তৈরি করতে হবে। তখন কি তুমি পুনরায় ব্যাকে গিয়ে আবার লেজার ক্রিয়েট করে আবার ভাউচারে এসে ট্রানজাকশনটা পাস করবে? তাতে তো অনেক সময় যাবে। তাই ট্যালি একটা অপশান রেখেছে, তুমি যদি শর্টকাটে কোনো কিছু লেজার দরকার পড়ে সেটা তুমি ক্রিয়েট করতে পারবে শর্টকাটে। তার জন্য তোমায় কি অল্ট প্লাস সি এই দুটো বাটনকে একসাথে প্রেস করতে হবে। দেখো যেই আমি অল্ট বাটন আর সি বাটন প্রেস করব, লেজার ক্রিয়েট করার যে পেজটা সেটা অটোমেটিক্যালি এখানে ওপেন হয়ে যাবে। মানে আমায় ব্যাক করে লেজার অপশনটা খুলে
আমাকে লেজার ক্রিয়েট করতে হবে না। এখান থেকে নিয়ে ডিরেক্ট লেজার ক্রিয়েট করার যে পেজটি সেটা ওপেন হয়ে যাবে। তাহলে আমার তার জন্য করতে হবে কি, অল্ট প্লাস F/C, মানে অল্ট আর সি দুটো বাটনকে একসাথে প্রেস করতে হবে। তাহলে চলো আমাদের যে পার্টি লেয়ারটা তৈরি করতে হবে সেটি আমরা দেখে নিই। কি পার্টি লেয়ার আমাদের তৈরি করতে হবে? সুপ্রিম টেকনোলজি, তা আমরা তৈরি করে নিই। সুপ্রিম টেকনোলজি আন্ডার কি হবে? যেহেতু আমি পারচেস করছি ওনার কাছ থেকে, তার মানে উনি আমার সানডি ক্রেডিটার্স, মানে ওনাকে আমার টাকা পেমেন্ট করতে হবে, তাই আমরা চুজ করব সানডি ক্রেডিটার্স। তোমরা জানো পার্টি লেজার যখনই ক্রিয়েট করতে হয় তখন মেনটেন ব্যালেন্স বিল বাই বিল অপশনটিকে অলওয়েজ ইয়েস রাখতে হয়। চলো এই অপশনটিকে ইয়েস রেখে বাদ বাকি সমস্ত অপশন যেমন আছে তেমন রেখে জাস্ট সেভ করে দিই। দেখো সেভ করলেই আমাদের যে লেজারটি ছিল না সুপ্রিম টেকনোলজি সেটা চলে এসছে। এরপর আমাদের যেটা করতে হবে সেখানে ওই অ্যামাউন্টটি পুট করতে হবে। কত? 28,000, যেটা আমি ডেবিটে পুট করেছি সেই অ্যামাউন্টটি কি আমাকে ক্রেডিটে পুট করতে হলো। ক্রেডিটে পুট করার পর যেই আমি এন্ট্রিটা নেক্সট স্টেপে এগোবো, মানে এন্টার মারবো, তখন সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ চলে আসবে। দেখো যেখানে লেখা আছে অ্যাডভান্স, এগেইনস্ট রেফারেন্স, নিউ রেফারেন্স, অন অ্যাকাউন্ট। মানে এই চারটের ফাংশনটা কি? ধরো তুমি অ্যাডভান্স হচ্ছে, ধরো এই পার্টির এগেনস্টে তুমি কোনো কিছু টাকা পেমেন্ট করছো, যেটা অ্যাডভান্সে তুমি ওকে টাকা দিয়ে দিচ্ছ, পরে আমি তার এগেনস্টে অ্যাডজাস্ট করব, কোনো কিছু কিনবো বা তাকে পেমেন্ট করবো যা ইচ্ছা, তাহলে সেটা তখন হবে কি অ্যাডভান্স মোড। এগেনস্ট রেফারেন্স মানে যখন আমি এই পার্টির এগেনস্টে আমি কোনো কিছু পেমেন্ট করতে যাব, হয়তো কোনো পুরনো আমি পারচেস করেছি তার এগেনস্টে আমি পেমেন্ট করব, তখন হবে এগেনস্ট রেফারেন্স। নিউ রেফারেন্স মানে যখন আমি নতুন ধরনের কোনো ট্রানজাকশন করছি এবং যেখানে বিল নাম্বার দেওয়া আছে সেটা হবে নিউ রেফারেন্স। আর অন অ্যাকাউন্ট মানে যদি কোনো কিছু বিল রেফারেন্স না দেওয়া থাকে, পুট করতে না চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে অন অ্যাকাউন্ট। কিন্তু যেহেতু আমার এখানে বিল রেফারেন্স দেওয়া আছে তাই আমরা চুজ করবো কি নিউ রেফারেন্স। যখনই তোমরা কোনো কিছু পার্টির কাছ থেকে নতুন ট্রানজাকশন পাস করবে, মানে পারচেস করবে, তখন অলওয়েজ নিউ রেফারেন্স অপশনটাকে চুজ করে নেবে। যদি বিল ডিটেলস দেওয়া থাকে, যদি বিল ডিটেলস না দেওয়া থাকে তাহলে অন অ্যাকাউন্ট বলে যে অপশনটা আছে সেটাকে চুজ করবো। আমাদের এক্ষেত্রে যেহেতু বিল ডিটেলস দেওয়া আছে তাই আমরা চুজ করব নিউ রেফারেন্স। তারপরে দেখো চাইছে নেমে আমরা দেবো কি বিলের নাম্বারটা। তাহলে আমরা চলো দেখে নিই বিলের নাম্বারটা কি আছে। দেখো NTRPR/1011/1, তাহলে যেটা আছে সেটা কি NTRPR, আমরা এখানে পুট করি NTRPR/10-11/1 দিয়ে এন্টার দিয়ে কিছু করার দরকার নেই, জাস্ট অ্যামাউন্টটা যেমন দেওয়া আছে সেটা আছে, তোমরা কিছু করতে হবে না, জাস্ট দিয়ে সেভ করে দাও। দিলেই তোমরা দেখো এখানে ন্যারেশন বলে একটা জিনিস দেখা যাচ্ছে। এখানে তোমাদের ন্যারেশনটা লিখতে হবে, মানে যাতে তুমি বুঝতে পারো যে কি ট্রানজাকশনটা হয়েছে। তাহলে আমি লিখে দিলাম পারচেস কম্পিউটার from Jalan Supreme Technology। দিয়ে এন্টার মারলে দেখো তোমায় দেখাচ্ছে তুমি এনটিডি সেভ করবে কি না। তাহলে আমরা যেহেতু আমাদের সমস্ত কাজ হয়ে গেছে তাই আমরা কি করব, এই অপশনটিকে ইয়েস করব। হয়ে গেল। নেক্সট যেটা আমাদের বলছে সেটা কি, দেখো দ্য আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল হ্যাজ বিন পেড থ্রু চেক অফ ইউটিআই ব্যাংক। মানে বলছে
আমার যে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিলটা পেন্ডিং ছিল, আমার ইলেকট্রিসিটি বিল যেটা পেন্ডিং ছিল সেটাকে আমরা পেমেন্ট করছি ইউটিআই ব্যাংকে চেকে দিয়ে। তাহলে এটা হচ্ছে কি পেমেন্ট করছি আমরা, তাহলে এটা হবে কি পেমেন্ট মোড থেকে। তাহলে চলো আমরা ট্যালিতে যাই, গিয়ে আমরা কি করব, F5 বাটনটা প্রেস করব। আর না হলে যদি তোমাদের শর্টকাট বাটনগুলো মনে না থাকে তাহলে তোমরা রাইট সাইডে দেখা যাচ্ছে পেমেন্টের পেজটিকে সিলেক্ট করে নিতে হবে। যেই পেমেন্টের পেজটিকে তোমরা সিলেক্ট করবে, দেখো তোমাদের সামনে ওপর দিকে দেখাচ্ছে, দেখো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে তুমি যেটা থ্রুতে পেমেন্ট করছো, হয় ক্যাশে হতে পারে বা ব্যাংকে হতে পারে, তাহলে সেটা তোমার এখানে চুজ করতে হবে। তাহলে আমার যেহেতু এখানে ট্রানজাকশানে বলা হয়েছে আউটস্ট্যান্ডিং স্যালারিটা পেমেন্ট করছি আমি ইউটিআই ব্যাংকের মাধ্যমে, তাহলে আমি চুজ করব কি ইউটিআই ব্যাংক। এবং এখানে আমি চুজ করব কি যে এক্সপেন্সেসটা তুমি পেমেন্ট করছো। তাহলে আমি এখানে যেটা পেমেন্ট করছি সেটা হলো কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তাহলে আউটস্ট্যান্ডিং কি পেমেন্ট করছি, আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল। তাহলে আমি এখানে চুজ করব কি আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি, দেখো চার্জেস দেওয়া আছে। যেই চুজ করলাম এখানে বলছে অ্যামাউন্টটা কি পুট করব। তাহলে দেখি আমি আমার এটা প্রজেক্টে কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে দ্য আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল হ্যাজ বিন পেড থ্রু চেক অফ ইউবিআই ব্যাংক চেক নাম্বার এত। তার মানে কি এখানে অ্যামাউন্ট মেনশন করেনি, এখানে বলেছে কি আমার পুরো মানে আমার আউটস্ট্যান্ডিং যে পুরো ইলেকট্রিসিটি বিলটা আছে, ইলেকট্রিসিটি বিলের যে আউটস্ট্যান্ডিংটা আছে সেই পুরো আউটস্ট্যান্ডিংটাই আমি ক্লিয়ার করে দেবো। এবং যদি এখানে কোনো অ্যামাউন্ট মেনশন করে দিত তাহলে আমরা কি পার্টিকুলার সেই অ্যামাউন্টই মেনশন পুট করতাম। কিন্তু এখানে যেহেতু কোনো অ্যামাউন্ট মেনশন করেনি, তাই আমায় ধরে নিতে হবে যে সমস্ত লাইবিলিটি যেটা ছিল আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিলের, সেই সমস্ত আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টই আমাকে পেমেন্ট করতে বলা হচ্ছে। তাহলে আমরা চলো করে দিই। তাহলে আমরা কি করে বুঝবো কত টাকা আউটস্ট্যান্ডিং আছে, দেখো আমরা যখনই লেজারটি চুজ করেছি তখন দেখো লেজারটির নিচে দেখো কারেন্ট ব্যালেন্স হিসেবে শো করছে 15,000, মানে এই ব্যালেন্সটা ওপেনিং আছে, মানে কি এই ব্যালেন্সটা আমার আছে, তার মানে কি আমাকে এই ব্যালেন্সটাই পেমেন্ট করতে হবে। তাহলে আমরা এই ব্যালেন্সটা পুট করবো কত 15,000 দিয়ে এন্টার দিয়ে যেই এন্টার মারবে দেখো তোমাকে এখানে ডিটেলস চাইছে ইনস্ট্রুমেন্ট নাম্বার। যেহেতু আমরা ব্যাংকের থ্রুতে পেমেন্ট করছি তাহলে নিশ্চয়ই আমাদের চেকের মাধ্যমে পেমেন্ট করছি আমরা, তাহলে তাই চেকের ডিটেলসটা আমাদের এখানে পুট করতে হবে। ইনস্ট্রুমেন্ট নাম্বার মানে হচ্ছে চেক নাম্বার। তাহলে আমরা দেখে নিই আমাদের চেক নাম্বারটা কি আছে, দেখো 303761, এই চেক নাম্বারটা আমাকে এখানে পুট করতে হবে। 303761 চেক নাম্বার দেওয়াটা খুবই ম্যান্ডেটরি, কারণ এর ওপর বেস করেই তুমি পরে রিকনসিল করতে পারবে যে কোন চেক কাকে পেমেন্ট করা হয়েছে। তাহলে চেক নম্বরটা অতি অবশ্যই তোমরা দিও, দিয়ে জাস্ট এন্টার মেরে দিও। এন্টার মারার পর তোমাদের এখানে ন্যারেশন চাইছে, ন্যারেশনটা আমি তোমাদের একটু আগেই বললাম। তোমরা যে ট্রানজ্যাকশনটা করছো সেটা কি পারপাস সেটা এখানে তোমায় লিখে দিতে হবে। এখানে আমি যেহেতু তোমাদের প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি তাই এখন আর দেখালাম না, জাস্ট এন্টার মেরে সেভ করে দিলাম। এরপরে আমাদের যে ট্রানজাকশনটা বলেছে সেটা হচ্ছে দেখো পেড ₹750 অ্যাজ টিফিন অ্যান্ড রিফ্রেশমেন্ট ফর অফিস স্টাফ বাই ক্যাশ। বলছে অফিসের স্টাফেদের খাওয়ার জন্য 750 টাকা
পেমেন্ট করা হয়েছে যেটা ক্যাশে, তাহলে কি এটাও পেমেন্ট মোডসেন হবে, যেটা হচ্ছে ক্যাশে আমি পেমেন্ট করছি। তাহলে এন্ট্রিটা কি হবে? টিফিন অ্যান্ড রিফ্রেশমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে সেটা চলো আমরা পাস করে নিই। তাহলে আমরা এখানে করবো কি, যেহেতু আমরা ক্যাশে পেমেন্ট করছি তাহলে কি করবো, এখানে ক্যাশ চুজ করব এবং এখানে আমরা চুজ করবো কি টিফিন অ্যান্ড রিফ্রেশমেন্ট। স্পেস দিয়ে দেখো টিফিন অ্যান্ড রিফ্রেশমেন্ট আছে কিনা, দেখো টি দিয়ে দিলাম, টি দিয়ে নেই, তার মানে আমাদের টিফিন অ্যান্ড রিফ্রেশমেন্ট এই লেয়ারটা তৈরি করে নিতে হবে। তাহলে আমি তোমাদের একটু আগেই দেখিয়েছিলাম কিভাবে তোমরা শর্টকাটে লেয়ার তৈরি করবে। তাহলে বলো কিভাবে করতে হয়। শর্টকাটে লেয়ার তৈরি করতে গেলে আমাকে অল্ট এবং তার সাথে সি এই দুটো বাটনকে একসাথে প্রেস করতে হয়। প্রেস করলেই লেজার ক্রিয়েশনের যে পেজ সেই পেজটি ওপেন হয়ে যাবে। তাহলে আমরা চলো করে নিই। কি লেজার তৈরি করব? টিফিন অ্যান্ড রিফ্রেশমেন্ট। এক্সপেন্সেস, এটা কি ইনডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে আমরা ইনডিরেক্ট এক্সপেন্সেসটা চুজ করব। তোমরা যদি ডিরেক্ট এক্সপেন্সেস এবং ইনডিরেক্ট এক্সপেন্সেস সম্বন্ধে না জানো তাহলে আমি তোমাদের বলে দিই। ডিরেক্ট এক্সপেন্সেস হলো কোম্পানির প্রোডাকশন রিলেটেড খরচা, এবং প্রোডাকশন ছাড়া আদার পারপাসে যে সমস্ত খরচাগুলো হয়ে থাকে সেগুলো হলো ইনডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে টিফিন আর রিফ্রেশমেন্ট যেহেতু প্রোডাকশন রিলেটেড কোনো ম্যাটার নয়, তাহলে এটা আমাদের হলো কি ইনডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে আমরা ইনডিরেক্ট এক্সপেন্সেস অপশনটা চুজ করব, করে জাস্ট এন্টার মেরে আমরা সেভ করে দেবো। করে দিলে এখানে যেটা দেখাচ্ছে দেখো অ্যামাউন্ট, মানে কত টাকা অ্যামাউন্ট আমাকে পেড করতে বলছে। তাহলে আমরা দেখেছিলাম কত টাকা, 750 টাকা আমরা পেমেন্ট করব। তাহলে এখানে আমরা দিয়ে দিই 750, দিয়ে জাস্ট ন্যারেশনে তোমরা ন্যারেশনটা লিখে সেভ করে দেবে। তারপর ট্রানজাকশনটা আমরা দেখি কি বলছে। রিসিভ ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ SBI অফ ₹8,000। বলছে SBI আমার একটা ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে আমি একটা ইন্টারেস্ট পেয়েছি 8,000। তাহলে সেটা আমার কি ইনকাম, মানে আমার রিসিভ হচ্ছে। তাহলে রিসিভ যখন করছি আমার কি করতে হবে, ট্রানজাকশনটা পাস করতে হবে রিসিভ মোড থেকে। তাহলে আমার 8,000 টাকা রিসিভ হচ্ছে কোথায়, স্টেট ব্যাংকে SBI আমার একটা FD আছে, সেই ইন্টারেস্ট আমরা পাচ্ছি। তাহলে আমরা যে ট্রানজাকশনটা পাস করবো সেটা হচ্ছে কি রিসিভ মোডে যাব, সেখানে আমরা করব কি চুজ করবো কি স্টেট ব্যাংক, কারণ SBI ব্যাংকের ইন্টারেস্ট, আর ইন্টারেস্ট কখনোই হাতে দেয় না, মানে যে ব্যাংকে আমার FD আছে সেই ব্যাংকেরই সেভিংস অ্যাকাউন্টে আমার ইন্টারেস্টটা ক্রেডিট হয়ে যায়। তাই আমরা চুজ করলাম কি স্টেট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক ইন্টারেস্ট। তাহলে ব্যাংক ইন্টারেস্ট আছে কিনা লেজার তৈরি করে আমরা দেখে নিই। বি প্রেস করে ব্যাংক লেয়ার করা নেই, তাহলে এখানেও আমাদের ব্যাংক ইন্টারেস্ট একটা তৈরি করে নিতে হবে। তাহলে আমরা চলো তৈরি করে নিই। ব্যাংক ইন্টারেস্ট রিসিভ, এটা কার আন্ডার হবে, এটা যেহেতু নেচার ইনকাম তাই এটা হবে ইনডিরেক্ট ইনকাম। দিয়ে জাস্ট এন্টার মেরে চলে এসো। এলে এখানে তোমায় বলছে অ্যামাউন্ট, কত টাকা তুমি ইন্টারেস্ট রিসিভ করছো। তাহলে আমরা কত টাকা ইন্টারেস্ট রিসিভ করেছি 8,000। তাহলে আমরা এখানে পুট করব 8,000, দিয়ে ন্যারেশন দেওয়ার হয় দেবে। এবারটা দেখো এখানে তোমায় বলছে চেক নাম্বার। ব্যাংক রিলেটেড আমরা যখনই কোনো ট্রানজাকশন করব তখন ওরা চেক নাম্বার চাইবে, কিন্তু এখানে যেহেতু আমার চেক নাম্বার নেই কোনো রকম, তাই আমরা চেক নম্বর দেব না, জাস্ট ব্ল্যাঙ্ক রেখে সেভ করে দেবো। নেক্সট যে ট্রানজাকশনটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে পেড আউটস্ট্যান্ডিং স্যালারি
থ্রু আ চেক ফ্রম ইউপিআই ব্যাংক, চেক নাম্বার এত। একটু আগেই দেখো সেম নেচারের আমি একটি ট্রানজাকশন পাস করেছিলাম, যেখানে আমরা আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেছিলাম। তো এখানেও সেম পদ্ধতিতে আমরা আউটস্ট্যান্ডিং স্যালারি পেমেন্ট করব, যেটা হচ্ছে ইউটিআই ব্যাংকের থ্রুতে। তাহলে যেহেতু আমরা পেমেন্ট করছি, তাই আমাদের চুজ করতে হবে কি পেমেন্ট মোড, মানে F5। যেই চুজ করলাম দেখো পেমেন্ট মোডটা ওপেন হয়ে গেছে। অ্যাকাউন্টে গিয়ে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা ইউটিআই ব্যাংকের থ্রুতে পেমেন্ট করছি, তাই আমরা এখানে চুজ করব ইউটিআই। এখানে আমরা চুজ করব কি পেমেন্ট করছি আমরা, আউটস্ট্যান্ডিং স্যালারি। তাহলে আমরা এখানে ও পেস্ট করে দেখি আছে কিনা। দেখো আউটস্ট্যান্ডিং স্যালারিটা এখানে আছে। কত টাকা আমরা পেমেন্ট করব বলো দেখি। একটু আগেই আমি তোমাদের বলেছিলাম, যদি অ্যামাউন্ট মেনশন না করে দিয়ে থাকে তাহলে আমায় ধরে নিতে হবে পুরো যে টাকাটা আউটস্ট্যান্ডিং আছে সেই পুরো টাকাটাই পেমেন্ট করতে বলা হচ্ছে। তাহলে আমাকে পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে। এবং কত টাকা পুরো আছে ব্যালেন্স, মানে কত ব্যালেন্স আমার ওপেনিং আছে, সেটা আমরা জানবো কি করে। যে লেয়ারটা চুজ করেছি দেখো তার নিচে ক্লোজিং ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স বলে শো করছে 62,000। তাহলে আমাকে চুজ করতে হবে কত 62,000 দিয়ে এন্টার মারবো। মারলেই দেখো এখানে চেক নাম্বার চাইছে। তাহলে আমাদের যেহেতু চেক নাম্বার আছে আমরা দেখে নিই চেক নাম্বারটা কত 303762। তাহলে আমরা চেক নাম্বার দিয়ে দিই 303762 দিয়ে ন্যাশনালটা তোমরা দিয়ে দিও, দিয়ে সেভ। এইভাবে তোমাদের একটার পর একটা ভাউচার এন্ট্রি ট্যালিতে পাস করতে হবে তোমাদের যখন যেটা প্রয়োজন পড়বে। আজ তাহলে এই পর্যন্তই।